আজকে মহামান্য প্রধান বিচারপতি না থাকার জন্য তার অ্যাসাইনমেন্ট যার ছিল ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি হরিশ টান্ডনজি এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য, এদের বেঞ্চ এবং লাইফ প্রপার্টি মানুষের অগ্রাধিকার দিয়েছেন এবং যে কমপ্লেনগুলো হয়েছে রাজ্য জুড়ে প্রায় 10,000-এর মতো কমপ্লেন হয়েছে। সবচেয়ে বেশি কমপ্লেন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার জেলায়। এর বাইরেও সমস্ত জেলায় কম বেশি কমপ্লেন রয়েছে। আপনার পশ্চিম মেদিনীপুর জেলা, বীরভূম জেলা, এরকম প্রচুর কমপ্লেন অভিযোগ অন্যান্য জেলাগুলোতেও আছে এবং সব জায়গায় একটা থ্রেটনিং চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় ফোর্স চলে গেলে তারপরে মৃত্যুর মিছিল হবে 21 সালের মতো, সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই কারণে আমরা উদ্গ্রীব ছিলাম। আর কেন্দ্রীয় যে ফোর্স আছে এরা ইলেকশন কমিশনের অর্ডারে আছে এবং যেহেতু ইলেকশন কমিশন অর্ডারটা এমসিসি চলাকালীনই দিয়েছিলেন, তাই 19 তারিখ ছিল লাস্ট। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তারা যাতে বেরিয়ে যেতে চলে যেতে পারেন সেই জন্য তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন স্কুল ছাড়তে হবে। স্কুলে থাকলেন কোন বাড়িতে থাকলেন সেটা নিয়ে তো আমাদের বিরোধী দলের বা বিরোধীদের মাথা ব্যথা বা জনগণের মাথা ব্যথা নয়, থাকার দায়িত্বটা রাজ্য সরকারের। তারা যেখানে খুশি রাখুন, স্কুলও চালু রাখুন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ধমকিটা গোটা রাজ্য জুড়ে চলছিল যে 19 তারিখে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপরে আবার 21 সালের মতো আমাদেরকে বা পঞ্চায়েত নির্বাচনের মতো আবার ব্যাপকভাবে অত্যাচার আমরা করব। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় 8-10 হাজারের বেশি কমপ্লেন হয়েছে। মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি, পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির 2টো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে, তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় যে শেল্টার করা হয়েছে তার মধ্যে আমি অনেকগুলো শেল্টার ইতিমধ্যে ভিজিট করেছি এবং পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের লাইভলিহুডের জন্য পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। আমি এরকম প্রায় 2,5-3 হাজার ঘর ছাড়া আক্রান্ত মানুষকে সেবাদান পর্যন্ত করেছি। তা সেক্ষেত্রে আজকে আমি বাধ্য হয়ে সোমবার দিন ফাইল করেছিলাম, অন্য অনেকে করেছিলেন। আবার একটা পিটিশনও ছিল যে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হোক। সে করতেই পারে যে কেউ। সব মিলিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা 1 নম্বরে ছিল। তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ট করেন এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে 21 তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন এবং 18 তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন এবং সাথে সাথে যত অভিযোগ হয়েছে থানা স্তরে এবং ডিজিপি স্তরে ফিজিক্যালি বা মেলের দ্বারা সমস্ত অভিযোগের একটা অ্যাকশন টেকেন রিপোর্ট এজিকে ডাইরেকশন দিয়েছেন জমা দেওয়ার জন্য। বিধানসভা সেই একই কায়দায় তো দেখা যাচ্ছে পোস্টপোন ভায়োলেন্স। এবারে কায়দাটা একটু অন্যরকম। 21-এ 57 ডেথ হয়েছিল, এবারে ডেথ নেই, ইনজোর্ড প্রচুর। কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে, বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন, এজেন্ট হয়েছেন। তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে। এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে। এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো। রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের, রেশন তুলতে দেয়নি এই সপ্তাহের রেশন। ইলেকট্রিক্যাল লাইন কেটেছে, ট্রান্সফরমার ফেলে দিয়েছে, এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে। আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে, এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম 150-200 জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না। আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে
কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে সামগ্রিক ক্যানিংয়ের বেশ কিছু জায়গা, জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা, সব মিলিয়ে আপনার প্রায় 1,500-2 হাজার দোকানদারকে এখনো পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি। এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি, এর পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে, এটা কলকাতা পুলিশের আওতাধীন, সেখানে এমনকি একজন কুয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে, তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন, কারণ তিনি আমার কাছে হেরেছেন, যন্ত্রণা আছে। 1956টা বেড়ে 8,000-এর কাছাকাছি গেছে। তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড আছে। তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে, না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে। এই কারণে উনি রাগ, হিংসা আর প্রতিহিংসার বশবর্তী হয়ে এগুলো করছেন। কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না। কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা, কাঁথিতে পিছাবনি আছে, যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না, কারণ ওখানে আন্দোলনকারীরা পিছায়নি, ব্রিটিশ পিছিয়ে গেছিল, তাই জন্য নাম হয়েছিল পিছাবনি। মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি, জেলও খাটেননি। আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন। উনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে জিতছেন, 82 সাল থেকে বিধায়ক। তা স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিহ্ন হয়ে যাবেন।